ডেঙ্গি সতর্কতায় নবান্নে বৈঠক, ডেঙ্গি নিয়ে মুখ্য সচিবের বৈঠক। কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গেই। সোমরাজ, কাদেরকে নিয়ে মুখ্য সচিব বৈঠক করবেন? কেন ডেঙ্গি সতর্কতা? আসলে বর্ষা আসছে বলে আগাম সতর্কতা? দেখো, একদম ইতিমধ্যে মুখ্য সচিব বিপি গোপালিকা বৈঠক করেছেন। ডেঙ্গি সতর্কতামূলক পদক্ষেপ নিয়ে বিভিন্ন জেলা শাসককে নিয়ে ভার্চুয়াল বৈঠক করেছেন আজ সকালেই। যেটা নবান্ন সূত্রে খবর যে এই বৈঠকে পুরসভাগুলিকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে। জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে পুরসভাগুলি পরিষ্কার পরিচ্ছন্নতার উপর বিশেষ করে গুরুত্ব দেন। তার কারণ গতবারের থেকে শিক্ষা নিয়ে উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা সহ কয়েকটি জেলায় আগেরবার যে জায়গাগুলিতে ডেঙ্গি সংক্রমণ ঊর্ধ্বমুখী ছিল সেই জেলাগুলিতে যাতে বিশেষভাবে নজর দেওয়া হয়। পাশাপাশি এখনো পর্যন্ত স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যাচ্ছে মালদার কালিয়াচক, ইংরেজবাজার পুরসভার কয়েকটি এলাকা, উত্তরবঙ্গের চা বাগানের কয়েকটি এলাকায় ডেঙ্গি সংক্রমণ রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিও যাতে বিশেষভাবে সতর্ক থাকে, পরিষ্কার পরিচ্ছন্নতার উপর নজর দেয়, বিশেষ করে জমা জল যাতে বের করার জন্য পদক্ষেপ নেওয়া হয়, সেই বিষয়ে আজ মুখ্য সচিব বিপি গোপালিকা নির্দেশ দেন বিভিন্ন জেলা শাসকদের, দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে। ধন্যবাদ। আমরা খবর করি প্রশাসনের নজরে আনার জন্য পুকুর চুরি আমরা প্রায় দেখাই। এবার পানিহাটিতে আমাদের খবরের জেরে, নিউজ 18 বাংলার খবরের জেরে পুকুর চুরি রুখলো পুরসভা। পুকুর চুরি রোখা হচ্ছে। কত বড় পুকুর ছিল, কোন এলাকায়, কথা বলবো। সরাসরি চলে যাব প্রতিনিধি সুবীরের কাছে। সুবীর, এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে তাতে এই এলাকায় কতটা এলাকা জুড়ে এই পুকুর ছিল, কারা পুকুর চুরি করছিল, পুরসভার পদক্ষেপ কি? দেখো অয়নদা, পানিহাটি পৌরসভার 19 নম্বর ওয়ার্ড নাটাগড় কালীতলা এলাকাতে কিন্তু পাড়ার ভেতরে কিন্তু প্রায় 1 বিঘের মতো একটি পুকুর, সেই পুকুর কিন্তু জমির মালিক যিনি রয়েছেন তিনি ভরাট করছিলেন, এবং সেটা যখন আমাদের কাছে খবর আসে আমরা সেই খবর সম্প্রচার করি, এবং আমাদের কাছে খবর পেয়ে তৎক্ষণাৎ সেই এলাকায় ছুটে আসেন কাউন্সিলর সুভাষ চক্রবর্তী, সেই এলাকার কাউন্সিলর তিনি, এবং সেখানে এসে কিন্তু জমি মালিককে ধমক দেন এবং তারপরে কিন্তু অবিলম্বে এই পুকুর ভরাট বন্ধ করতে বলেন, এবং ঘোড়া থানা পুলিশও কিন্তু ঘটনাস্থলে আসে। তারপরে কিন্তু আজকে সকালবেলা পৌরসভা এবং স্থানীয় কাউন্সিলর উদ্যোগী হন এবং সেখানে গিয়ে এই পুকুর ভরাট বন্ধ করে দেন। এবং নিউজ বাংলাকে দেখাবো যে পুরো পুকুর যেন ফিরে পাওয়া যায়, সেই ছবিও তুলে ধরবো নিউজ 18 বাংলার দর্শকদের কাছে। আজকে উদ্যোগ দিল নিউজ 18 বাংলায় যে নিউজটা দেখানো হয়েছে, আমরা খুব ধন্যবাদ তাদের জানাই এই কারণে যে আমরা এত ভেতরে পুকুর আমরা তো চোখে পড়ে না, তো তাদের এই খবরের জেরেই আমরা আজকে এটা জানতে পারলাম, এবং মালিককে বলা সত্ত্বেও মালিক করেনি। আমরা লেবার দিয়ে পরিষ্কার করছি, জেসিপি ঢুকতে পারছে না এখানে, জেসিপি ঢুকতে পারলে তাড়াতাড়ি কাজ হতো, এবং এটা আমরা পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করছি। আর মালিককে বলছি যদি না করে আবার, তাহলে আমরা যতদিন লাগে এটা পরিষ্কার করে দেবো।